খাদ্য রসটা নিয়ে নেবে, আর মোটা নাড়িতে যেটা চলে যাবে এটার নাম হচ্ছে স্টুল পায়খানা। এই পায়খানাটা এখান থেকে বার হবে, কিন্তু অনেকের এখান থেকে বার হতে গিয়ে অনেকগুলো রোগ, কি অশ্ব, হারিস, জোকা, ফোটা, ভগন্দার, রক্তক্ষরণ, আমাশা ইত্যাদি। অনলি কনস্টিটিউশন মাদার অফ 32 ডিজিজ। ভাই কঠিন পায়খানা, শক্ত পায়খানা, আমজড়িত পায়খানা, 3 নম্বরটা একটু সহজ করে বোঝেন, একদম ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম বলেছি আমি, দ্বিতীয়র আগে বলে ফেলেছি আজকে রেচন, তারপর বলেছি পাচন। আর পাচন আর রেশন যদি ঠিক থাকে আপনারা বুঝে নেন ভাই, আপনারা বলতে পারবেন। আচ্ছা, পায়খানা যদি ক্লিয়ার হয়, প্রস্রাব যদি ক্লিয়ার হয়, তাহলে আমাদের শরীরে রক্ত হবে কি হবে না? কথা বলুন। রক্ত তৈরি হবে। আর এই রক্ত থেকে কি তৈরি হয়? নারী পুরুষের শরীরে হরমোন, মেল ফিমেল হরমোন। মেল হরমোনের মধ্যে কি থাকে? মেল হরমোনের মধ্যে থাকে কিট, আর ফিমেল হরমোনের মধ্যে থাকে ডিম্বকোষ। এই ডিম্বকোষের সাথে শুক্র কীটের ফার্টিলাইজড হয়ে রক্তপিণ্ড তৈরি হয় মায়ের স্পার্মের মধ্যে। কার মধ্যে? ওভারের মধ্যে। এই ওভারের মধ্যে যে তৈরি হয় যে রক্তপিণ্ড, সেটার থেকে একটা ভ্রূণ উৎপন্ন হয়। এই ভ্রূণের থেকে একটা সন্তান মায়ের জঠরে মধ্যে তৈরি হয়। এটাকে প্রজনন, রিপ্রোডাক্টিভ সিস্টেম বলা হয়। কথা বোঝা যাচ্ছে? আমি কিন্তু ওই থানাটাই কিন্তু ওলের প্রসাদ দেয়নি, আমি কিন্তু উলুবনে মুক্ত ছড়াইনি, আমি একজাক জ্ঞানী সমাজের কাছে আমি 3টে সিস্টেমের কথা একটু আলোচনা করলাম, এটুকুই বলতে চাইছিলাম। দাদা আমরা তো গোপন ডাক্তার, গোপন চিকিৎসা, আমরা তো গোপন আলোচনায় যাই, আমরা আসল কথাটা বোঝার চেষ্টা করি না। শরীরের যেটা ক্ষয় হয় সেটা খাদ্য পুষ্করে পূরণ করতে হয়। শরীর থেকে যারা ক্ষয় করে তারা জৈবনের কাঙাল। ম্যারেজ ইজ নাথিং বাট সেক্সুয়াল কন্টাক্ট। মাস্টার এটা উঠে খাবান তো সবাইকে, দাদা ভাইদেরকে। আর যারা মুরব্বীরা নামাজে গেছেন, নামাজ পড়ে আসবে, আমি খাওয়াবো, এখান থেকে চলে যাব। আরো প্রোডাক্ট আছে, যদি সময় পাই দেখাবো, বলবো। তবে আগে একটু চবনব্রাশটা খাওয়াই নাকি ভাই? একটু খেয়ে দেখুন তো। অম্বল, গ্যাস, বুক জ্বালা, অ্যাসিডিটিতে ভুগছেন, আমার কষ্ট, কাঠিন্য, গলা বুক জ্বালা, লিভারের মুখে ব্যথা, হজম শক্তি কম। লিভার কি জিনিস শোনে? নেই বাবা আসতে। লিভার হচ্ছে, লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। আরে লিভার ইজ দ্য মাস্টার গ্ল্যান্ড অফ হিউম্যান বডি, লিভার ইজ দ্য মেন গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। লিভারকে যদি ভালো রাখতে চান, হজম শক্তি যদি বাড়াতে চান, খাবার চাহিদা যদি বাড়াতে চান, তাহলে আমাদের ওষুধ একটু খান, বুঝতে পারবেন। একটা ডোজ খেয়ে দেখুন ভাই, আর পারলে আজকে একটা ধার করে ম্যানেজ করে যে কোনো ভাবে একটা ফাইল আমার থেকে নিয়ে দেখেন, কত সুন্দর একটা মজাদার, চটকদার, গুণসম্পন্ন, উপকারী ওষুধ। ভাই ওগুলো বুঝবেন না, ওষুধ খেয়ে যেন আমাদের বক্সে কোনো কাটে ফাটে যেন বুঝবেন না কাপড়টা করে ভাই। কারণ ডিসিপ্লিন যে লাইফ, শৃঙ্খলায় জীবন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা খাওয়াবো আবার আমাদের জিনিসপাতিতে নোংরা করে যাবেন, এটা তো বাঙালিদের পরিচয় না। হ্যাঁ নাকি ভাই? প্লিজ এটা করবেন না। ওষুধ খান, একটু পাশে একটু হাতটা ধুয়ে নেন বা ভালো করে চেটে খান, মোজা ধোয়া মোজা লাগবে না। ওই জন্য বলেছে চেটে চেটে খাও, এমন চাটা চাটেন যেন থালা ঘটি মাজা না লাগে, মেয়েরা যদি একটু স্বস্তি পায়। আর যত চাটবেন, বিজ্ঞান প্রমাণ করেছে, বিশ্বনবী 1400-1500 বছর আগে বলেছিল, শুনবো ভাই, এখনই শুনবো। বিজ্ঞান প্রমাণ করেছে যে আমাদের বিশ্বনবী, তিনি আল্লাহর শিক্ষায় শিক্ষিত, তিনি কোনো পৃথিবীতে কোনো মানুষের কাছে শিক্ষা অর্জন করেনি, তাই তিনি বিশ্বনবী, নবীদের সর্দার। তিনি বলেছেন আঙুল চেটে থালা চেটে খাও। বিজ্ঞান বলছে এটা হচ্ছে পাচন ক্রিয়ার ভালো কাজ, কারণ যত চাটবেন তত মুখের থেকে লাল রস বাড়বে। কই দেখি সাইডটা কাকে দেবো? কোথায় কোথায়? কই সে ভাই কই? আচ্ছা কারণ খাচ্ছে, খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ বড় ভাই বলে, এই বাচ্চাগুলো সাইডে যাও না বাবা, তোমরা সাইডে তোমাদের খাওয়াবে। অম্বল, গ্যাস, অজীর্ণ, বুক জ্বালা, পেটের মধ্যে যন্ত্রণা, পাচন ক্রিয়া যার দুর্বল, হজম শক্তি যার কম, মুখে যার রুচি নেই, যাবে ভাই যাবে, আবার যাবে, অসুবিধে নেই। আপনারা খান, আর পারলে আজকে একটা নেন, আজকে যে সুযোগ সুবিধা দিচ্ছি ভাই আপনাদের ফুলগাছি গ্রামের মধ্যে, এই সুযোগ কিন্তু আগামীতে পাবেন না। পলাশী চলে মিরা বাজার টাজার এরকম দামে কিন্তু দেয়নি কখনো। আসেন দুটো না একটা, আজকে যা দামে দিয়েছি দুটো নেওয়া ভালো। অম্বল, গ্যাস, বুক জ্বালা, টাইট শক্ত পায়খানা, কঠিন পায়খানা, আমজড়িত পায়খানা, লিভার সিরোসিস, লিভার জন্ডিস, লিভার দুর্বল। লিভার হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড, মেন গ্ল্যান্ড, রোম্যান বডি। হ্যাঁ নিশ্চয়ই, কেন বলো আমি বলে দিচ্ছি, যদি মারাত্মক কোনো রৌদ্র বা গরমে রাখবেন না। আমরা তাই গরমে থাকলে ঘেমে যাই, আমি বলি ঠান্ডা জায়গায় রাখতে হবে। ফ্রিজ হলে ভালো হয়, দরকার নেই। সবার কি বাড়ি ফ্রিজ আছে নাকি? একটু ঠান্ডা জায়গায় যেখানে রোদ গরমটা না লাগে, ফ্রিজে রাখলে তো ভালো হয়, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি মনে করেন একটা ঘরের মেঝেতে রাখবেন, মাটির বাড়ি হোক আর আপনার যে বাড়ি হোক না কেন, মাটির বাড়ি থাক আর আপনার টাইলস করা বাড়ি থাকুক আর এমনি নেট করা বাড়ি থাকুক, আপনি ঘরেতে মেঝেতে একটা ঠান্ডা জায়গায় যেখানে রোদ গরমটা না পড়ে, সূর্যের আলোটা ডাইরেক্ট না পড়ে, ঠিক আছে? আরে ওষুধের গায়ে লেখা থাকে না ডার্ক অ্যান্ড কোল্ড প্লেস, কেন লেখা থাকে? মানে বলছে অন্ধকার এবং একটা ঠান্ডা জায়গায় রাখুন। আসুন ভাই, আর এটা শোনেন,